এই কেমন আছি সবাইকে স্বাগত আরো একবার এই এরোভিয়া চ্যানেলে। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে এই কুইক সিলেকশন টুল ইউজ করার মাধ্যমে একটি ছবি থেকে একটি নির্দিষ্ট অংশ আপনারা কেটে নিতে পারেন, বা একটি ছবির একটি নির্দিষ্ট অংশ রেখে বাকি অংশটুকু আপনার ট্রান্সপারেন্ট বা পিএনজি করে ফেলতে পারেন। এর ফলে কি হবে, আপনারা খুব সহজে একটি পিএনজি ফাইল পেয়ে যাচ্ছেন। তো সেই জিনিসটি আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই টিউটোরিয়ালের জন্য আমি নিয়েছি হচ্ছে ভ্যালোরেন্টের একটি ওয়ালপেপার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা যথেষ্ট কমপ্লেক্স একটা ওয়ালপেপার। এখানে তিনটি ক্যারেক্টার আছে, এবং আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করেন, ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে যথেষ্ট, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু রয়েছে। সো এরকম হার্ড বা কমপ্লেক্স ফাইলই সাধারণত আপনাদের পিএনজি করার জন্য প্রয়োজন হতে পারে, তার জন্য হচ্ছে আমি এই ছবিটি নিয়েছি। তাহলে চলুন শুরু করি। সো সবার প্রথমে হচ্ছে আমি কি করব, আমি এই কুইক সিলেকশন টুলটা নিয়ে নিব। এখানে এই অপশনটির পরিবর্তে অন্য কিছু থাকতে পারে না, আপনার ফটোশপের ভার্সন কিন্তু অন্য কিছু হতে পারে, কিন্তু এই সবগুলো অপশন থাকবে। জাস্ট আপনার হচ্ছে একটু ক্লিক করে দেখে নেবেন। হয়তো বা এখানে কুইক সিলেকশনের পরিবর্তে অবজেক্ট সিলেকশন টুল আপনার থাকতে পারে, বা ম্যাজিক ওয়ান টুল সামনে এসে থাকতে পারে। আপনি জাস্ট এখান থেকে গিয়ে কুইক সিলেকশন টুলটা নিয়ে নেবেন। তো আমি কুইক সিলেকশন টুল ইউজ করবো। এবার হচ্ছে আমি কিবোর্ডে কন্ট্রোল এবং প্লাস একসাথে টিপব। তো তার ফলে কি হচ্ছে, একটু জুম হচ্ছে, এবং জুম করার ফলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। তো এখন আমার অলরেডি সিলেক্ট করা আছে কুইক সিলেকশন টুল। আমি হচ্ছে জাস্ট আমি এই ক্যারেক্টারটাকে হচ্ছে কেটে নিতে চাই, বা এই ক্যারেক্টারটা রেখে বাকি অংশটুকু ট্রান্সপারেন্ট বা একদম স্বচ্ছ করে ফেলতে চাই। তো তার জন্য হচ্ছে আমি এই ক্যারেক্টারের উপরে গিয়ে ক্লিক করবো, এবং আস্তে আস্তে আমার মাউসটা নিচে নামানো শুরু করবো পুরো ক্যারেক্টারের উপরে। এবং আমি এখানে যতগুলো স্থান আছে সবগুলোই হচ্ছে সিলেক্ট করবো। একটু বেশি হলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এগুলো হচ্ছে পরে ক্রিয়েট করে দিতে পারবো। তো আমরা প্রায় ক্যারেক্টার সব কিছুই সিলেক্ট করে ফেলেছি। এখন হচ্ছে আমরা একটু সূক্ষ্মভাবে কাজ করার চেষ্টা করবো, আমরা বাকি অংশটুকু বাদ দেবো। তো তার জন্য হচ্ছে আমাদের এই মাইনাস অপশনটি ইউজ করতে হবে। তো আমরা এই সাবট্রাক্ট অপশনটি নিয়ে নিলাম। এবার হচ্ছে আমার যে জায়গাটুকু প্রয়োজনীয় সেগুলো হচ্ছে আমি ছেড়ে দেবো, জাস্ট একটা ক্লিক করলেই হবে। আর আপনার চাইলে এভাবে টিপ দিয়ে ধরে রাখতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি টিপ দিয়ে ধরে রাখলে একটু সূক্ষ্মভাবে কাজ করতে হয়, তা না হলে একটু ভুল হতে পারে। এই জন্য হচ্ছে জাস্ট ক্লিক করাটা আমার মতে বেটার, বাট আপনি একটু সময় নিয়ে করবেন। আমি ভিডিওর জন্য একটু ফাস্ট কাজ করার জন্য চেষ্টা করছি, যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমি প্রায় সব কিছুই এখানে কাজ সেট করে ফেলতে পারছি, তেমন কিছু আর বাকি নেই। এই জায়গাটা একটু নিয়ে নিই, এবং এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কিছু দেখা যাচ্ছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। সো এইভাবে হচ্ছে আমি প্রায় সব কিছুই সিলেক্ট করে ফেলেছি, বা আমার যেটুকু প্রয়োজন নেই তা আমি হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি চেহারা অংশ লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমি একটু বেশি বাদ দিয়ে দিয়েছি। তার জন্য হচ্ছে আমি আবার প্লাস চিহ্নটাই টিপ দিব, এবং হচ্ছে একটু এক্সট্রা নিয়ে নিব। সো যেমন দেখছেন এবার সম্পূর্ণ চেহারা এসে পড়েছে। আমি এই জায়গাটা একটু সূক্ষ্ম করে দিব, এবং ওভারঅল আই এম হ্যাপি। আপনারা চাইলে আরেকটু সময় নিয়ে আরেকটু সূক্ষ্মভাবে কাজ করতে পারেন, বাট ভিডিও টিউটোরিয়ালের জন্য আমার মতে এটুকু পারফেক্ট। তো আমাদের কাজ শেষ। এখন আমি কিবোর্ডে কন্ট্রোল 0 টিপ দিব, তার ফলে হচ্ছে সম্পূর্ণ ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। এবার আমরা কি করব, এবার হচ্ছে কিবোর্ডের মধ্যে আপনি কন্ট্রোল শিফট প্লাস আই তিনটা বাটন একসাথে ক্লিক করবেন। আমি আবার বলছি কন্ট্রোল শিফট এবং আই। তো এইটা ক্লিক করলে কি হয়, এর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়। হোল্ড অন, আমি একটু কন্ট্রোল টিপ দিয়ে একটু একটা জিনিস আমি ভুল করেছি। আমি এখানে একটা জিনিস বাদ দিতে ভুলে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা জল জল করছে, তার মানে হচ্ছে আমার এই জায়গাটা বাদ দিতে হবে। তো আমি এখানে মাইনাস টিপ দিয়ে হচ্ছে এই জায়গাটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আবারও আমি হচ্ছে কন্ট্রোল 0 দিয়ে দিলাম। আমি আবারও বলছি কি টিপ দিতে হবে আপনার, কন্ট্রোল শিফট প্লাস আই। তো কন্ট্রোল শিফট প্লাস আই টিপ দিলে আপনার এই অংশটা বাদে বাকি সব অংশ সিলেক্ট হয়ে যাবে। এবং এর ফলে কি হচ্ছে, আপনারা যদি এখন কিবোর্ডে ডিলেট প্রেস করেন, সম্পূর্ণ অংশটাই হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাবেন যে আমি কিছু কিছু অংশ সম্পূর্ণ নিখুঁতভাবে করে নিই। আপনারা একটু সময় দিলে সেগুলো করে নিতে পারেন, বাট খুব সহজেই আমি কিন্তু আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পেরেছি, এবং এই অংশটাকে ট্রান্সপারেন্ট বা পিএনজি ফাইলে পরিণত করতে পেরেছি। তো এই ছিল আমার আজকে ভিডিও। আশা করি আপনার কাছে ভালো হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভবিদায়।